হর হর মহাদেব। আদেশ। জয় মা মা কালী। সকলকে আমার ইউটিউব চ্যানেল শিবা অ্যাস্ট্রো পয়েন্টে স্বাগত জানাই। আমি জ্যোতিষ আচার্য ও বাস্তুবিদ ডক্টর শ্রী পলাশ। আপনাদের আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকের এই অনুষ্ঠান উপস্থাপন করছি। সেই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটা যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনারা একটা লাইক দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না। কারণ দেখুন, এইরকম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যাতে প্রতিটা জনসাধারণের কাছে ছড়িয়ে যায় এবং তার দ্বারা তারা যেন কিছু উপকৃত হতে পারে, সেই জন্যই আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। এবং শুধু শেয়ার করবেন না, আপনারা যারা আমাকে ইউটিউব চ্যানেলে শিবা অ্যাস্ট্রো পয়েন্ট ইউটিউব চ্যানেলে দেখছেন বা এর আগে দেখেননি কোনো অনুষ্ঠান, তাদের কাছে একটা বিশেষ অনুরোধ রাখবো যে আপনারা যদি নিত্য নতুন আমার এই ইউটিউব চ্যানেলের যে জ্যোতিষ তন্ত্র এবং বাস্তুর যে সমস্ত অনুষ্ঠানগুলো দেখতে চান এবং পেতে চান, তার থেকে আপনি যদি বিভিন্ন রকম শিক্ষা নিতে চান এই সমস্ত বিষয়, তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন 1 নম্বর, এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন। বেল আইকনটা প্রেস করে রাখলে আপনাদের কীভাবে নোটিফিকেশানটা কিন্তু আপনাদের কাছে চলে যাবে যে আমি কোনো একটা অনুষ্ঠান করেছি। তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দেখুন, আগামী 11ই জুলাই থেকে 9ই আগস্ট শ্রাবণ মাস হয়েছে। এই শ্রাবণ মাস হচ্ছে দেবাদিদেবের মহাদেবের সাধনার মাস, দেবাদিদেব মহাদেবের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার মাস। দেবাদিদেবের মহাদেবের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে তার যে শুভ ঊর্জাটা আপনার পরিবার এবং আপনার যে শরীরে মিশে যাওয়া একটা খুব স্বয়ং সম্পূর্ণ মাস। এবং শুধু তাই নয়, এই শ্রাবণ মাসটা আরও অনেক বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ। এখন এই শ্রাবণ মাসের এই যে মেন যে ভূমিকাটা এবং কিসের জন্য এই শ্রাবণ মাসটা পালন করা হয়, সেটা আমরা একটু পুরাতত্ত্ব মানে পুরানো যে দিন আছে, যে ইতিহাস আছে, সেই ইতিহাস মাইথোলজির দিকে আমরা একটু তার ইতিহাসের দিকে ফিরে যাই। প্রথমে আমাকে স্টার্ট করতে হবে একদম এই শ্রাবণ মাস কিসের জন্য হয়েছিল সেটা আগে জানতে হবে। এত গুরুত্বপূর্ণ কেন? দেখুন, এই শ্রাবণ মাসেই আমাদের সেই পুরনো কালের সেই আপনাদের মনে আছে যে সমুদ্রের থেকে অমৃতকে তুলে আনার লক্ষ্যে সমুদ্র মন্থন হয়েছিল এবং সেখানে দৈত্যকুল এবং দেবকুল দুজনেই অংশগ্রহণ করেছিলেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই সমুদ্রের থেকে না প্রচুর রিসোর্স উঠেছিল, যেগুলো সবার ভেতরে ভাগ করে দেওয়ার উচিত ছিল এবং সকলে ভাগ পেয়েছিল স্যার। কিন্তু সেই রিসোর্সের সাথেও কিছুটা প্রয়োজনও উঠেছিল, বিষ উঠেছিল। সেই বিষ কিন্তু তখন সেইটার ভাগিদার কে হবে? সেইটার ভাগিদার হয়েছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। অর্থাৎ তিনি সেই বিষটাকে হলাওয়ালটাকে পান করেছিলেন, যার ফলে তার শরীরের ভেতরে একটা প্রচণ্ড একটা তেজের সৃষ্টি হয়েছিল, তাপের সৃষ্টি হয়েছিল। মানে তিনি একদম পুরো কাতরাচ্ছিলেন। সেই সময় করেছিলেন না, তিনি চন্দ্রকে মাথায় ধারণ করেছিলেন এবং সেই থেকেই দেবাদিদেব মহাদেবের নাম হচ্ছে চন্দ্রচূড় মহাদেব। এবং তৎসহ
ওই সময় ওই অবস্থা দেখে দেবাদিদেব মহাদেবের দেবগণ এবং দৈত্যগণ গঙ্গার জল দিয়ে দেবাদিদেবকে অভিষেক করেছিল। সেই জন্য শ্রাবণ মাসে যদি আপনি অভিষেক করতে পারেন এই 4টে সোমবার, বিশেষ করে এমনিতে দেখুন শ্রাবণ মাসের 4টে সোমবার ব্যতীত, মানে কেন ব্যতীত আমি বলছি, দেখুন শ্রাবণ মাসে এই যে শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই যে আমাদের সৃষ্টির পালনকর্তা স্বয়ং ভগবান বিষ্ণু, তিনি কিন্তু অনন্ত শয্যায় ঘুমোতে চলে যান। কিন্তু তার আগে দেবাদিদেব মহাদেবকে এই যে পালনের দায়িত্ব, এই যে সারা বিশ্ব পালনের দায়িত্ব, সেই দায়িত্বটা উনি দিয়ে যান। এবং এই দায়িত্বটা উনি দেবাদিদেবকে মহাদেবকে দিয়ে যান শুধু শ্রাবণ মাস না, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এবং কার্তিক অবধি দিয়ে যান। এখন ব্যাপারটা হচ্ছে শ্রাবণ মাসে দেখুন শুধু যে দেবাদিদেব মহাদেবের ঊর্জার সাথে জুড়ে যাওয়া, শুভ ঊর্জার সাথে জুড়ে যাওয়া, দেবাদিদেব মহাদেবকে অভিষেক করা ইত্যাদি ইত্যাদি, এইগুলো করার যে উদ্দেশ্য এটাই নয়। শ্রাবণ মাসে অনেকগুলো মানে আরও কয়েকটা কী বলবো অনুষ্ঠান থাকে, মানে ধর্মীয় অনুষ্ঠান থাকে। যেমন শ্রাবণ মাসে শুধু সোমবার কিন্তু গুরুত্বপূর্ণ না, শ্রাবণ মাসে মঙ্গলবারটাও গুরুত্বপূর্ণ, কারণ এই সময় গৌরী মঙ্গল চণ্ডী পুজো করে থাকেন মহিলাগণেরা। এর সঙ্গে সঙ্গে কী হচ্ছে দেখুন, শ্রাবণ মাসেই গুরু পূর্ণিমা পড়ে, একটা খুব সুন্দরতম দিন। আবার শ্রাবণ মাসেই এই শ্রাবণ মাসের একটা শিবরাত্রি হয়, আপনারা জানেন কি না আমি জানি না। এই শ্রাবণ মাসের শিবরাত্রিটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর সঙ্গে সঙ্গে দেখুন এমনিতেই তো এই 4 মাসের ভেতরে ধরুন 75 দিন হচ্ছে, 90 দিন, 85 দিন বলবো, 85 দিনের মতো। এইটা হচ্ছে যে দেখুন এই 85 দিন হচ্ছে 60 দিন মোটামুটি আমাদের বিভিন্ন রকম ধর্মীয় অনুষ্ঠানগুলো চলে, যেমন দুর্গা পুজো ইত্যাদি এই সমস্তগুলো চলে। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে কী হয়, সেই শ্রাবণ মাসে নাগপঞ্চমীর একটা বড় ব্রতকথা হয়, নাগপঞ্চমীর পুজো হয়, মা মনসা দেবীর পুজো হয়, এটা আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু এই 60 দিন ব্যতীত আর 15 দিন বাদবাকি আমরা পিতৃদেবদের উদ্দেশ্যে তাদের শ্রাদ্ধ অনুষ্ঠান করে থাকি। এই হচ্ছে শ্রাবণ মাসে মাইথোলজি, মোটামুটি মাইথোলজি। এইবারে দেখুন আমি এই শ্রাবণ মাসে বিভিন্ন সমস্যা নিয়ে, মানুষের বিভিন্ন রকম সমস্যা নিয়ে আমি এইখানে কিছু কথা বলবো, এবং তার জন্য কিভাবে রুদ্র অভিষেক করলে পরে আপনাদের উপকার হবে, এবং শুধু উপকার হবে না, আপনি সেই জায়গাটার থেকে আপনি সর্বরকমভাবে মুক্ত হতে পারবেন, মানে সেই সমস্যাটার থেকে মুক্ত হতে পারবেন, দেবাদিদেব মহাদেবের অসীম করুণা এবং কৃপা লাভ করবেন, সেইটা নিয়েও আমি কিন্তু আজকে আলোচনা করব। তাহলে আমি শুরু করছি যে এই 4টে সোমবার তো করবেনই, যদি রেগুলার করতে পারেন খুব ভালো। আমি যেসব সমস্যাগুলোর কথা বলবো যাদের আছে সেসব সমস্যাগুলো, তাছাড়াও আপনার যদি এই 4 মাসের অর্থাৎ শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই 4 মাসের যদি শিবের, দেবাদিদেব মহাদেবের ব্রত কথা পালন করতে পারেন, মানে শুনতে পারেন এবং শ্রবণ করতে পারেন, দেবাদিদেব মহাদেবকে নিত্য অভিষেক করতে পারেন বিভিন্ন রকম জিনিস দিয়ে, তাহলে কিন্তু মানে দেবাদিদেব মহাদেবের একটা প্রচণ্ড একটা শক্তিশালী ঊর্জা আপনার শরীরের ভিতর প্রবেশ করবে, এবং আপনি মহাদেবের সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার একটা বিশাল কৃপা এবং আশীর্বাদ লাভ করবে। তাহলে আমি শুরু করছি এক এক করে, যা যা সমস্যা হয়ে থাকে সাধারণভাবে, সেই সব সমস্যা কী করে আপনারা সমাধান করবেন। প্রথম যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে দেখুন, যারা
বিভিন্ন রকম কর্মক্ষেত্রে পলিটিক্সের শিকার হচ্ছে এবং বাড়ির আশেপাশের পরিবেশটা একটা টক্সিক হয়ে আছে, একটা উত্তপ্ত হয়ে আছে এবং ঘরে আসা মাত্রই আপনার একটা মানে মন মেজাজ একদম পুরো ক্ষিপ্ত হয়ে থাকছে। এবং শুধু তাই নয়, আপনার এই মন মেজাজ ক্ষিপ্ত হয়ে যাওয়ার জন্য আপনার কী হচ্ছে না, টেম্পারমেন্ট হাই হয়ে যাচ্ছে। টেম্পারমেন্ট হাই হয়ে গিয়ে আপনি বিভিন্ন রকম কাউকে না কাউকে পরিবারের খারাপ কথা বলে দিচ্ছেন, সংসারে বা আশেপাশের লোককে খারাপ কথা বলে দিচ্ছেন এই রকম। এবং যারা যে কাজটা হয়তো করছেন সেই কাজটা আপনাকে মানে না ঠিক, আপনি ঠিক কাজই করছেন কিন্তু সেই কাজটা আপনাকে না কেউ গুরুত্ব দিতে চাইছে না এবং সেটাকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে। এই রকম যদি হয়ে থাকে তাহলে আপনারা যে 4টে সোমবারের কথা বলছি আমি, 4টে সোমবার ব্যতীত অন্যান্য যে আমি বললাম 4-4-16টা সোমবার আপনি করতেই পারেন, তাতে আরও বেশি আপনার শুভ ফল হবে। আপনারা কি করবেন, সব কটা উপাচার কিন্তু সোমবার করবেন, সোমবার ব্যতীত অন্য দিনও করতে পারেন, কিন্তু নিরামিষ খেয়ে করবেন। এটাই হচ্ছে আপনাদের কাছে হাত জোর করে বিনীত নিবেদন। এবার আপনারা একদম ফার্স্ট মর্নিং ঘুম থেকে উঠে ভালো করে স্নান টান করে আপনারা একটা ঘটি, তামার ঘটি যেন না হয়, স্টিলের ঘটি হোক, কোনো অসুবিধা নেই, বা মাটি ঘটি যদি হয় সেটা তো করতে পারেন। আপনারা করবেন দেবাদিদেব মহাদেবের প্রতিষ্ঠিত কোনো মন্দিরে চলে যান, গিয়ে সেখানে আপনারা প্রথমে গঙ্গার জল 2-4 ফোঁটা তার ভেতর দেবেন। 2-4 ফোঁটা কেন, একটু বেশি করেই দেবেন, 4-5 চামচে দেবেন। তারপরে জল দেবেন, সাধারণ জল দেবেন, শুদ্ধ সাধারণ জল দেবেন। দিয়ে এবারে কিন্তু এইরকম করবেন না যে জল দিয়ে তারপরে গঙ্গার জল দেবেন, কারণ গঙ্গার জল আগে দিয়ে জল দিলে গঙ্গার জল বৃদ্ধি হয়, কিন্তু জল দিয়ে গঙ্গার জল দিলে পরে জল বৃদ্ধি হয়, গঙ্গার জল কিন্তু বৃদ্ধি হয় না। এটা কিন্তু মাথায় রাখবেন। যাদের ধারে কাছে গঙ্গা আছে বা কোনো নদী আছে তাদের ব্যাপার আলাদা, যাদের নেই আমি তাদের জন্য এই কথাটা বললাম। তারা এই গঙ্গার জল দিয়ে দেবাদিদেব মহাদেবকে নিত্য অভিষেক করুন। এই অভিষেক করার পরে আপনারা কিন্তু, আমি যতগুলো উপাচার বলবো, এই কুরিয়ার সার্ভিস বয়ের মতো করবেন না, যে গেলাম জল ঢাললাম বা অন্যান্য কিছু দিয়ে অভিষেক করলাম, করে দিয়ে চলে এলাম, হয়ে গেল সব কাজ, সে কিন্তু করবেন না। আপনি ওখানে বসে যদি সম্ভব হয় আপনার পক্ষে নিদান পক্ষে 11 মালা ওম নমঃ শিবায় রুদ্রাক্ষের মালা জপ করুন। এর সঙ্গে কি করবেন, রুদ্র অষ্টক, এই যে এটা আছে সেটাকে আপনি সেখানে বসে পাঠ করুন। এটা যদি 4টে সোমবার করেন তাহলে তো অতিরিক্ত উপকার পাবেন। আর দ্বিতীয় হচ্ছে যে এটা যদি 16টা সোমবার করে ফেলতে পারেন তাহলে কিন্তু একদম 100% ফল আপনার এসে যাবে এই সমস্যা। এইবারে বলছি যে যাদের ধরুন যে কাপল ইস্যু রয়েছে, অর্থাৎ স্বামী স্ত্রীর সাথে মনোমালিন্য রয়েছে, শুধু স্বামী স্ত্রী কেন, এটা পরিবারের ভাই বোনের সাথে হতে পারে, বা বাবা মার সাথে হতে পারে, বা অফিস কলিগদের সাথে হতে পারে, বা ব্যবসার যে পার্টনার ইত্যাদির সাথে হতে পারে, বা প্রেমিক প্রেমিকার সাথে হতে পারে। এই যে সমস্যাটা রয়েছে, এই সমস্যার হাত থেকে পাওয়ার জন্য আর একটা আমি উপাচার বলছি কীভাবে দেবাদিদেব মহাদেবকে আপনারা অভিষেক করবেন। আপনারা ওই সোমবারেই করবেন, এটা নিরামিষকে যেরকম করে করছেন। আপনারা করবেন কি, দই নিয়ে যাবেন, দই দিয়ে শিবলিঙ্গকে, লিঙ্গটা যে আছে সেটাতে দই ভালো করে মালিশ করে দেবেন, ভালো করে। আচ্ছা, অনেক মহিলারা আছেন যে শিবলিঙ্গে দই মালিশ করেন না,
এটা শাস্ত্রেরও অনেকটা নিয়ম আছে। তারা কি করবেন, যে এই গৌরীপীঠটা আছে দেবাদিদেব মহাদেবের, সেই গৌরীপীঠে মালিশ করে দেবেন, দিয়ে তারপরে এমনি সাধারণ জল দিয়ে রুদ্র অভিষেক করবেন। এর সঙ্গে সঙ্গে আপনারা কি করবেন, ওখানে বসে, আমি তো বলেই দিলাম আগে, এক মালা হোক, কমপক্ষে এক মালা, 11 মালা করতে পারলে ভালো হয়, ওম নমঃ শিবায় এই মহামন্ত্র ওখানে বসে জপ করবেন। এবং তার সাথে কী করবেন, তার সাথে আপনারা যে শিব তাণ্ডব স্তোত্র আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন, আপনারা অনেকেই শুনেছেন, ওম জটা টবি গলৎ জলৎ প্রবাহ পালিবাস্তলে গলে গলম বলম বিতম বিজঙ্গ তুঙ্গ মালিকাম ডমট ডমট ডমট, এই যে রাবণ, এইটা পাঠ করবেন, এটা করুন, এটাতে আপনাদের এই উপকারটা হবে। এই রকমভাবে অভিষেক করলে এর পরের যে উপাচারটা বলবো সেটা হচ্ছে যে দেখুন, সেইটা হচ্ছে আপনার যে যদি আপনার বাড়িতে যদি আপনার বা আপনার বাড়ির কোনো মেম্বারের যদি সন্তান না হতে চায়, 1 নম্বর দেখুন, সন্তান হয়তো আপনি সম্ভব বা হতে পারবেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সেই স্বামী স্ত্রীর সন্তান আসতে চাইছে না, হতে চাইছে না, কোনো রোগ ব্যাধি নেই, কিন্তু ডাক্তার ওকে করে দিয়েছে। আবার এর সাথে আর একটা জিনিস বলি, যে অনেক কাপলের মানে সন্তান হওয়ার মানে যোগ হয়তো নেই, মেডিকেলি আনফিট আছে, তাদের বলেছেন ডাক্তারবাবু বলেছেন, বা ডাক্তার যে বিন্নি তিনি বলেছেন যে আপনি এই ওষুধগুলো খান, এই পরীক্ষা নিরীক্ষাগুলো করান, আপনাদের অতি অবশ্যই সন্তান আসবে, মানে হবে আর কি। তো সেইটারও যাদের ক্ষমতা কুলোচ্ছে না, মানে সেইটা খরচাপাতি করার মতো, বিয়ার করার মতো, এফোর্ট করার মতো খরচাপাতি কুলোচ্ছে না, তাদের জন্য। আর 1 নম্বর, 2 নম্বর হচ্ছে যে যারা প্রচণ্ড পরিশ্রম করছে যে কোনো কাজেই প্রচণ্ড রকম পরিশ্রম করছেন, এফোর্ট দিচ্ছেন, কিন্তু ওই উন্নতির রাস্তাটা কিন্তু ওই একটা বিন্দুর ভেতর পড়ে আছে, সেটা কিন্তু তার রেখাটা কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে না। এনাদের জন্য এইবারের প্রচারটা আপনারা কি করবেন, আপনারা সিদ্ধেবেলায় তো এরকম সকালবেলায় যাবেন, গাওয়া গোমাতা অর্থাৎ গরুর দুধের ঘি নিয়ে দেবাদিদেব মহাদেবকে ওখানে রুদ্র অভিষেক ভালো করে মালিশ করে দেবেন ঘি দিয়ে। আচ্ছা, তারপরে তো জল দিয়ে যেরকম করে রুদ্র অভিষেক করবেন। এরপরে 1 মালা আপনারা ওই ওম নমঃ শিবায় বা 11 মালা সম্ভব হলে জপ করে নেবেন। আচ্ছা, এর পরের যে উপাচারটা বলবো সেটা হচ্ছে, দেখুন, আপনার এমন মনে হচ্ছে যে আমি একটা কাজ স্টার্ট করব, কিন্তু সেটা যদি সুপার ফ্লপ হয়ে যায়, আমি করতে পারছি না, বা এমন একটা জিনিস হচ্ছে যে মানে আপনার যে ইমিউনিটি পাওয়ারটা কমে যাচ্ছে, অর্থাৎ আপনার নিজের আত্মবিশ্বাসটা কমে যাচ্ছে, যে কোনো কাজে আত্মবিশ্বাস কমে যাচ্ছে, যার ফলে আপনি এটা ভয় পাচ্ছেন যে আমি যদি এত আত্মবিশ্বাসটা কম হওয়ার জন্যই ভয়টা পাচ্ছেন যে আমি যদি এই কাজটায় ঝাঁপিয়ে পড়ি, করতে যাই, যদি আমি আমার সেইটা সফলতা না আসে, বা আপনার এমন হয়েছে যে আপনার বিভিন্ন রকম রোগ পীড়া কষ্টের ভেতরেও আপনি আছেন, এই রকমও হয়েছে যে আপনার শরীরে মানে আপনার এত এনার্জি লস হয়ে যায়, মানে এত ইমিউনিটি পাওয়ার কম, যে এনার্জি লস হয়ে যায়, যে সেটা বলার কথা। এনাদের ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা ওই সোমবারই যেরকম করে করতে বলছি, সকালবেলায় সিদ্ধেবেলাতে চলে যাবে, গিয়ে সেখানে পিওর মধু
ডাবরের ছোট শিশি হোক বড় শিশি হোক যার যেরকম ক্ষমতা সেই মধু দিয়ে দেবাদিদেব মহাদেবকে রুদ্রাভিষেক করুন। তারপরে জল দিয়ে রুদ্রাভিষেক করে ওখানেই বসে আপনারা দেবাদিদেব মহাদেবের 11 মালা অথবা 1 মালা, কমপক্ষে 1 মালা আপনারা জপ করে দিন মন্ত্রটা, মহামন্ত্রটা। এর পরের যেটা বলছি সেটা হচ্ছে যে দেখুন, আপনি যদি কোনো লিটিগেশন মানে মামলা মোকদ্দমা, সেটা দেওয়ানি হতে পারে, ফৌজদারি হতে পারে, বা কোনো শত্রু এমন আপনাকে টর্চারিং করছে, আপনার উপর হাবি হয়ে পড়ছে যে আপনি মৃত্যুবৎ অবস্থায় চলে গেছে, বা মামলা মোকদ্দমায় দীর্ঘদিন ধরে আপনার মামলা চলছে, আপনার কোনো রায় আসছে না, আপনার পরে আসছে না, আপনার ফেভারে আসছে না মামলাটা, অথচ আপনার সব কিছু ঠিক আছে, বা শত্রু এমনভাবে আপনাকে অত্যাচার করছে, মানে সেটা একেবারে পুরো বিধ্বংস করে দিচ্ছে আপনাকে। এই ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা শিব দেবালয়তে গিয়ে প্রতি সোমবার, 16টা সোমবার করতে পারলে তো ভালোই, আপনারা সরিষার তেল দিয়ে, অরিজিনাল সরিষার তেল পাওয়া যায়, পাবেন বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা অভিষেক রুদ্র অভিষেক করুন, তারপরে জল দিয়ে করে ওখানে বসে 11 মালা অথবা 1 মালা ওই দেবাদিদেব মহাদেবের ওম নমঃ শিবায় বা শিবায় নমঃ এই মন্ত্রটা জপ করে নেবেন। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে দেখুন, এছাড়াও পঞ্চামৃত দিয়ে অভিষেক করা যায়, সেটা বিশেষ কারণবশত, বিভিন্ন রকম কারণবশত পঞ্চামৃত দিয়ে অভিষেক করা যায়। পঞ্চামৃত মানে এইগুলো যত জিনিসগুলো বললাম, এইগুলো হচ্ছে এইগুলো মিক্সচার করেই পঞ্চামৃত তৈরি হয়। দুধ, দই, মধু, চিনি, ঘি, গঙ্গাজল এই সমস্ত মিক্সচার করেই পঞ্চামৃত তৈরি হয়, এবং এই দিয়েও অভিষেক করতে পারে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে দেখুন, এর পরের উপাচারটা একটু অন্য টাইপের মিন্স হচ্ছে, দেখুন এই 2009 সালটা আপনারা জানেন মঙ্গলের বছর, এবং বর্তমান অবস্থায় কেতু মঙ্গল যুক্ত হয়ে আছে সিংহ রাশিতে। এই অবস্থায় এবং কি হচ্ছে দেখেছেন আপনারা, বিভিন্ন রকম যে প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে, ঠিক আছে, যুদ্ধ হচ্ছে, দাঙ্গা হচ্ছে, তারপরে এই ধরুন দুর্ঘটনা, এই যে কয়েকদিন আগে দেখেছেন আপনারা একটা এয়ার ইন্ডিয়ার প্লেন ক্র্যাশ হলো, সেখানে একজনই বেঁচে রইল, বাদ বাকি সবাই কিন্তু মারা গেল। এই যে এই প্রাকৃতিক এই যে হঠাৎ ঘটে যাওয়া এই সমস্ত যে ঘটনাগুলো যাতে আপনার ওপরে না এসে পড়তে পারে, মানে আপনাকে যাতে না অ্যাটাক করতে পারে, তার জন্য প্রভুর কৃপা কী করে লাভ করবেন সেটার একটা উপাচার আপনাদের বলে দেবো। যাদের সম্ভব হবে করবেন, যাদের সম্ভব হবে না করবেন না। এটা আপনাকে একটু শক্ত আছে, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে দেখুন, এটা অ্যাকচুয়াল করা উচিত চিতা ভস্য দিয়ে, মানে মৃত লোকের যে চিতা জলে তার যে ভস্য, সেই ভস্য দিয়ে। কিন্তু সম্ভব যদি না হয়, এটা সম্ভব হবে না, আমি জানি আপনাদের পক্ষে সম্ভব হবে না, তাহলে আপনারা কি করবেন, গরুর গুঁটে হওয়া চাই, মনে রাখবেন, মোষের গোবরের গুঁটে না, গরুর গোবরের গুঁটে, মানে কাউডাং কেক যাকে আমরা বলি, সেই কাউডাং কেককে আপনারা কোনো একটা পাত্রের ভেতরে নেবেন, নিয়ে তার ভেতরে বেশ কিছুটা কোট দেবেন এবং ঘি দেবেন, দিয়ে সেটাকে জ্বালিয়ে ভস্য তৈরি করে। এটাই বর্তমান অবস্থায় কিন্তু মহাকালেশ্বরের মন্দিরে যে ভস্য আরতি দেখেন, এটা কিন্তু এখন বর্তমান অবস্থায় কিন্তু এইভাবেই ভস্য আরতি করা হয়। এবারে আপনি সেই ভস্যটাকে ভালো করে ছেঁকে নিয়ে মাটিতে একটা ছোট্ট একটা ন্যাকড়ার ভিতরে, পরিষ্কার ন্যাকড়ার ভিতরে, শুদ্ধ ন্যাকড়ার ভিতরে নিয়ে সেটা দিয়ে ভস্য আরতি করে আসুন। দেখবেন আপনার যে এই যে প্রাকৃতিক বিপর্যয়ের থেকে হঠাৎ আকস্মিক বিপদ বা যুদ্ধ দাঙ্গা বা এই সমস্ত নানা রকম ঝুট ঝামেলা অশান্তি এই যে হচ্ছে, এই সমস্ত পলিটিক্যাল ঝুট ঝামেলা অশান্তি,
তারপরে এই সমস্ত ট্রেন অ্যাক্সিডেন্ট, প্লেন অ্যাক্সিডেন্ট, হয়তো আপনাকে কোথাও যেতে হবে। যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার পরিবারটা কিন্তু সত্যি খুব খারাপ এই জিনিসটা। আপনার পরিবারটা তো কিন্তু একদম ড্যামেজের মুখে চলে যাবে। এবং শুধু ড্যামেজ না, একজন আপনার মতো একজন লোককে মানে পরিবার থেকে তাদের হারাতে হবে। সেই জন্যই আমার এই উপাচারটুকুনি দেওয়া, এই উপাচারটুকুনি করুন যদি সম্ভব হয়। সম্ভব হবে, কারণ ভস্য আরতি করতে গেলে মানে আপনি তো ওই বললাম শ্মশানের ওই ভস্য পাবেন না, জোগাড় করতে পারবে না, কোনো মন্দিরে আপনাকে এটা করতেও দেবে না। যদি কোনো মন্দিরে করতে দেয় তাহলে ওয়েল অ্যান্ড গুড, সেটা মন্দির কর্তৃপক্ষের সাথে বলে নেবেন। তারপর তো ভস্য আরতি করার পরে তারপরে তাকে রুদ্রাভিষেক জল দিয়ে করতে হবে, মানে ধুয়ে চলে যাবে। এবং ওইখানে বসে কিন্তু আপনি ওই বলে দিলাম 11 মালা শিবের ওম নমঃ শিবায় এই মহামন্ত্র বা শিবায় নমঃ এই মহামন্ত্র জপ করুন। ওম যারা জপ করবেন তারা যদি ব্রাহ্মণ হয়ে থাকেন, দীক্ষিত ব্যক্তি হয়ে থাকেন, তারা ওম জপ করবেন। আর যদি যারা দীক্ষিত নয় বা ব্রাহ্মণ নয় তারা কিন্তু আপনারা শিবায় নমঃ এই মন্ত্র জপ করবেন। আর সেখানে বসে আপনারা দেবাদিদেব মহাদেবের যে কোনো অষ্টক, যে অষ্টকমগুলো আছে সেই দেবাদিদেব মহাদেবের সেই অষ্টকম স্তোত্র আপনারা পাঠ করে দেখুন। আপনাদের এই যে শ্রাবণ মাসের এই যে গুরুত্বপূর্ণ, এই এত গুরুত্বপূর্ণ এই তিথিতে, এত সুন্দর একটা মাসেতে আপনারা যদি এই সমস্ত সমস্যাগুলোর হাত থেকে মুক্তি পেতে চান তাহলে কিন্তু মানে এই উপাচারগুলো যার যেরকম আছে আগে নিজেকে জানার চেষ্টা করুন যে আপনার কোন সমস্যাটা হচ্ছে, পার্টিকুলার সেই উপাচারটাই কিন্তু করবেন। এ ব্যতীত অন্য উপাচার মানে করবেন। এটা করে দেখুন। 1 নম্বর হচ্ছে দেবাদিদেব মহাদেবের অসীম কৃপা লাভ হবে। 2 নম্বর হচ্ছে আপনি একটা সুন্দর একটা রাস্তা দেখতে পাবেন, মানে আপনার এই সমস্যাটার সমাধান হওয়ার জন্য একটা রাস্তা দেখতে পাবেন। দেখুন, উপাচার করে এলাম এর মতো কুরিয়ার বয়ের মতো, এতে কিন্তু কোনো ফল হবে না। উপাচারটা উপাচারের মতো করতে হবে। সবচেয়ে বড় কথা যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখুন, উপাচারের সঙ্গে সঙ্গে আপনাকে আপনার যা যা সমস্যা, এই সমস্যাগুলোর হাত থেকে আপনাকে বেরিয়ে আসার জন্য আপনাকে অতি অবশ্যই কর্মটা করে করতে হবে। আগে কর্ম, তারপরে উপাচার। অতি অবশ্যই উপাচারের একটা গুরুত্বপূর্ণ মহত্ব আছে জীবনে, এটা আছে আমাদের হিন্দু শাস্ত্রে, হিন্দু ধর্মে এটা লেখাই আছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে হচ্ছে কর্মটা। আর সর্বপরিশেষে যেটা বলতে চাইছি আপনাদের, দেখুন হয়তো আপনার সময়ই নেই, তাহলে আপনি বাড়িতে বসেই যদি সম্ভব হয় 1 মালা ওম নমঃ শিবায় বা শিবায় নমঃ মন্ত্রটা জপ করুন। আর এর সাথে দেবাদিদেব মহাদেবের বিভিন্ন রকম স্তোত্রম, অষ্টকম ইত্যাদি আছে, কালভৈরব স্তোত্রম ইত্যাদি আছে। তারপরে নানা রকমের গান আছে, শিবের সব নানা রকমের গান আছে দেবাদিদেব মহাদেবের। মেন ব্যাপারটা হচ্ছে যে এই শ্রাবণ মাসটায় আপনাকে দেবাদিদেব মহাদেবের সাথে নিজেকে জুড়ে নিতে হবে। তার যে শুভ যে ঊর্জাটা, অরাটা আপনার শরীরের ভেতরে দিতে হবে। এবং যে যে সমস্যাগুলোর জন্য আপনারা বললাম আমি যেগুলো, সেগুলো অতি অবশ্যই করতে পারবেন। খুবই ছোট ছোট জিনিস। আর সোমবার দিন একদিন নিরামিষ অন্তত খেতেই হবে, এটা আপনারা করতে পারেন। এইটুকুই। দেখুন, ভক্তি যদি না করেন তাহলে কিন্তু আপনার সেই ভক্তি থেকে কিন্তু আপনার সেই শক্তি জন্মাবে।
যে সমস্যার হাত থেকে উদ্ধার হতে পারবে কি না পারবে। ভক্তি করুন, অতএব মানে হিন্দু সনাতনী শাস্ত্রটাকে মানুন, জানুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই বিভিন্ন রকম আমাদের যে হিন্দু শাস্ত্রের যে ৩৩ কোটি দেব ৩৩ কোটি ৩৩ কোটি দেবদেবী যে আছে, তাদের যে আশীর্বাদ আমাদের জীবনে কীভাবে বর্ষিত হয়। আজকে এই অবধি রাখলাম অনুষ্ঠান। এরপরে আবার একটা নতুন একটা কিছু নিয়ে বলার চেষ্টা করব, আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, কিছু ভালো করার চেষ্টা করি লোকের, ঠিক আছে। আর যারা আমাকে দেখাতে চাইছে, ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস, ফোন নাম্বার দেওয়া রইল, বুকিং নাম্বার দেওয়া রইল, লোকেশন সব দেওয়া রইল। ওই টাইমে ফোন করুন। ফোন করলে পরে আপনি কী করে আমার কাছে এসে বুকিংটা নিয়ে যাবেন, সেটা আপনাকে ফোন করলে পরে অতি অবশ্যই বলে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে ভালোভাবে দেবাদিদেব মহাদেবের শ্রাবণ মাসের এই যে উপাচারগুলো, যার যা সমস্যা আছে আগে সেটাকে বেছে নিন, সে বেছে নিয়ে করুন, দেখবেন অতি অবশ্যই দেবাদিদেব মহাদেবের অসীম কৃপা, অসীম মানে আশীর্বাদ লাভ করুন। হরি ওম।